আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে হিরোইজম আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে ভিলেন আছে। কোনটা কখন উঠছে সেটা যদি আমরা পারমিটেশন কম্বিনেশন করে এই ছবিটা প্রথম দিকে খাস্টা জাহাঙ্গীরকে কেউ দেখতেই পারে না। আমার বিশ্বাস পরের দিকে খাস্টা জাহাঙ্গীরের জন্য মায়া লাগে। কেন লাগে? সে রিয়েলাইজ করে পর্দায় জাহাঙ্গীর হওয়ার পিছনে আমার কোনো অবদান নেই। টোটাল অবদানটা হচ্ছে তানিমুরের। এবং এই ছেলেটার প্রতি কাছে আসুন, এই ছেলেটা এত আদরের ছেলে এবং এত কনফিডেন্ট। ও প্রথমে দেখে আমার বাসায় গেল, মৌয়ের সঙ্গে কথা হলো, মৌকে বললো যে আপু ওই ছবিটা করছি, ছবিটা ভালো হবে। আমাকে বললো, আমি অন্য একটা প্রজেক্টের সঙ্গে মাঝে মাঝে কথা হতো, ওই প্রজেক্টটা হয়নি। হঠাৎ করে একদিন বললো ভাই আমি একটা ছবি করবো, এই ছবিটা আপনি করতে হবে। তা বললাম তোমার যে প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে সেটা বললো ওটা বাদ দেন, আপনি ছবি করবেন। তারপরে আমাকে বললো যে আপনার কাছে আমি একটা জিনিস চাই, আপনি একটু ঠান্ডা মাথায় শুধু অভিনয়টা করবেন, তাহলে আমার ছবি হিট হবে। শুটিং করতে যে অনেক সময় বিরক্ত হতাম, আমি বিরক্ত হই, আর ওর সাচ এ নাইস বয় আমাকে বলকে না আপনি কিন্তু ক্যারেক্টারে আছেন। আমি উল্টে বিরক্ত হচ্ছে ওর উপরে, সে পজিটিভলি বলতেছে না আপনি ক্যারেক্টারে আছেন। এটা আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে ভাইয়া, আমি পোস্টারটা দেখলাম, ছবি দেখলাম, রিভিউ দেখলাম, প্রথমত আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আপনারা প্রথম জানিয়েছেন। এবং সেকেন্ডলি আরেকটা জিনিস মনে হলো আমার কাছে, প্রোডাকশন বয় থেকে শুরু করে, প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট ইনক্লুডেড আমরা সবাই ও সহকারে খুব সৎ ছিলাম মনে হয়। এতটাই সৎ ছিলাম, কোনো ডিসঅনেস্টির ভিতরে আমরা যাইনি। এটা মনে হয় আমাদের সাকসেসটা নিয়ে এসছে, এটা আমার বিশ্বাস। সিনেমায় অনেকগুলো দৃশ্য ছিল যেগুলো দর্শককে আবেগতাড়িত করবে এবং আপনিও আবেগপ্রবণ হয়ে গিয়েছেন সেই দৃশ্যে। যদি বলি যে আপনার ব্যক্তিগতভাবে পছন্দের দৃশ্য কোনটি, একটু যদি আপনি শেয়ার করেন। আমার একটা দৃশ্য তো, প্রত্যেকটা দৃশ্যই এক একটা প্রত্যেকটা দৃশ্যে এক একটা কালার থাকে ভাইয়া, এক একটা ইমোশন থাকে। যখন একটা প্রেমের দৃশ্যে এক ধরনের ওদের কথা হয়, তখন আমার সঙ্গে যখন চঞ্চলের কথা হয়, আমি তো ওই সময় নাই, কিন্তু আমার মাথা আছে ওইখানে, অডিয়েন্স রিলেট করছে যে তুমি কি শুইছো, কেমন লাগে বা কিরকম প্রেম। আমার ব্যক্তি জীবনে যেরকম একটা ডায়লগ আমার খুবই পছন্দ, যখন জয় আর আমি বসে থাকি সিনেমা হলে, যখন বলি যে কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাকে আসলে খুঁজে পাওয়া যায় না। এটা আমার খুব পছন্দের ডায়লগস। তারপরে মেয়ের সঙ্গে যখন কথা বলি, আমার সিনিয়র জেসমিনের সঙ্গে যখন কথা বলি, এই যে নিজের উপলব্ধি, নিজের স্যারেন্ডার। আসলে আমরা প্রত্যেকটা মানুষই জাহাঙ্গীর। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে হিরোইজম আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে ভিলেন আছে। কোনটা কখন উঠছে সেটা যদি আমরা পারমিটেশন কম্বিনেশন করে এই ছবিটা প্রথম দিকে খাস্টা জাহাঙ্গীরকে কেউ দেখতেই পারে না। আমার বিশ্বাস পরের দিকে খাস্টা জাহাঙ্গীরের জন্য মায়া লাগে। কেন লাগে? সে রিয়েলাইজ করে। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সেই রিয়েলাইজেশনের টাইমটা আছে। কখন মৃত্যু হয় আমরা জানি না। অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে অলমাইটি গড আমাদের একটা সুযোগ দিয়েছেন। এই যদি আমরা রিয়েলাইজ করতে পারি, আজকে যারা আমরা খাসটা, কালকে আমরা ভালো হয়ে যাবো, এটুকু বলতে পারি। বড় পর্দায় একটা বিরতির পরে ফিরলেন, একটু জানতে চাই যে তানিমুরের উৎসব দিয়েই কেন, কোন ব্যাপারটা আপনাকে আকৃষ্ট করেছিল? আমাকে আসলে অন্য মেকাররা ডাকেনি। কোভিডের পর থেকে, কোভিডের আগে এক সময় কাজ করেছি, কোভিডের পরে পৃথিবীর অবস্থা, আমাদের দেশের অবস্থা এবং মানসিক অবস্থা এমন হয়ে গেল, কেউ কারোর সঙ্গে ঠিক মতো কথাও বলে না। এই যে 1.5 বছরের একটা আবদ্ধতা, পারলে টেলিফোনেও কথা বলে না। ছোঁয়াচে রোগ এমন হয়ে গেল যে ভাবলো যে টেলিফোনে কথা বলে যদি ঝামেলা হয়। মানুষকে সোসাইটির থেকে, সমাজ থেকে আমার কাছে মনে হয় বিচ্ছিন্ন করে দিয়েছিল। মেকারও বিচ্ছিন্ন হয়েছিল, আমারও এক ধরনের, এবং নতুন নতুন জিনিসগুলো আসছিল। সত্যি কথা বলতে কোনো মেকার ওইভাবে আসেনি। আমার জীবনের যে ক্যারিয়ার লাইফের যে অর্জন বা যা, আমি তো যাই যে বলবো না যে আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, আমাকে নাও, এটা বলা শোভন না। এটা মেকারদের দায়িত্ব। তারা মনে করেনি, তারা নেয়নি। অনেক সময় অনেক কথা হয়েছে, হয়নি। আমার কাছে অলমাইটি গড, আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুযোগ দিয়েছে। আমি সুযোগটা চেষ্টা করেছি এবং আল্লাহ পাক এটা কবুল করেছেন। আপনারা সবাই দেখেছেন, সেটা প্রমাণ হয়েছে যে ইনশাল্লাহ ফেল করি না। কতখানি ভালো পাস করি সেটা জানি না, কিন্তু ফেল করিনি সেটা বলতে পারি। আপনি জানলেন যে একটি গল্পের পিছনে গিয়ে এক একটা চরিত্র
ঘুরতে এসে বোঝাচ্ছে এবং একটা পর্যায়ে ওনাকে বলছে যে হাত ছেলে টাকা পয়সা পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় আবার ডানা থাকলে উঠতে হয় না। এটা নিয়ে আপনার ব্যক্তিগত কোনো কি আপনার দর্শকদের আপনি এটা বিশ্লেষণ আমার অ্যানালাইসিস একজন অভিনেতা হিসেবে এখানে আমরা বলছি তিনটা ভূত। এটা আমার এক একটা ক্যারেক্টার এক এক ধরনের আমরা অ্যানালাইসিস করি, তো আমার যেটা মনে হচ্ছে এটা আসলে আমাদের বিবেক, জাগ্রত বিবেক, এবং এটা হচ্ছে একটা অ্যাঞ্জেল। আমাদের মানুষের ভিতরে যে একটা দৈবিক অ্যাঞ্জেল মানে ফেরেস্তাগত ব্যাপার, অ্যাঞ্জেলিক ব্যাপার থাকে, সেইটা আসলে হয় কি যে জীবনে কোনো কিছু ফেলনা না, জীবনের ডানা কাটাটাও ফেলনা না, আবার জীবনে আকাশটাও দরকার। কোনো কিছু ফেলনা হিসেবে নেওয়া যাবে না। প্রত্যেকটা মুহূর্ত খুব ইম্পর্টেন্ট, কোনোটাই যে বেশি ইম্পর্টেন্ট কোনোটা কম না, সব মিলেই এক। হাতের 5টা আঙুল, এই আঙুলে ব্যথা হলে কিন্তু আমরা খেতে পারবো না বা লিখতে পারবো না, এটা হলেও লিখতে পারবো না। যখন কষ্ট হয় তখন বুঝি, যখন থাকে তখন বুঝি না। তা আমরা চাই যে সবাই আমরা যারা আছি, পৃথিবী যেরকম আছে, সোসাইটি যেরকম আছে, সবাই একসঙ্গে ভালো মতো থাকি। আমরা যেন নষ্ট করে হারায় যেন না খুঁজি। ঠিক আছে।